গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড দিন, আর আজকে যাচ্ছি আমরা সূর্য মন্দির আর যাচ্ছি চিল্কাতে। মায়েদের কাছে গিয়ে দেখি কি করছে ওরা। কি রে, রেডি হসনি? চল চল রেডি। সানাকে রেডি করানো হচ্ছে। সানার হ্যাপি বার্থডে, সানা হ্যাপি বার্থডে। তো গাড়ি চলে এসেছে আমাদের, আমরা বেরোবো এই মুহূর্তে। এখন 8টা 8 বাজে। তো চলো আমরাও বেরোই, আর তোমরাও চলো আমাদের সাথে। মা প্রথমবার জিন্স পরেছে। এখান থেকে আমার কি দেখা যাচ্ছে এগুলো? কালকে থেকে পুরো 5টা। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম আমরা চিল্কা যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তাটাও তোমাদের দেখাবো যেতে যেতে। কি সুন্দর। এখানে আছে সানাবুড়ি, মা, দিদি আর বিকাশ। বিকাশ তো এই কদিন আমাদের সাথে ছিলই না, ও অফিসের কাজে ভুবনেশ্বরে ছিল। তো আজকে ওর ছুটি যেহেতু, তাই আমরা সকলে মিলে আজ যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে, আর যাচ্ছি কোণারক মন্দিরে। আমাদের ড্রাইভার দাদা একটা হোটেলে দাঁড় করালো, আর সেখানে ধোসা উপমা সবাই খেয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। আর আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো খেয়ে, যে আমি আর ভিডিও করতে পারিনি যেতে যেতে। তো যেটুকানি ভিডিও করেছি তোমাদের সেগুলো শেয়ার করছি। বাড়িতে ম্যাগি খায় না, আর চাউমিন ম্যাগি। তুই কিছুই খাস না, তুই কিছুই ভালো। সেদিন এত গাড়িতে গা গোলাচ্ছিল। এখন আমরা এসেছি চিল্কা লেকে যাচ্ছি। দিদি ওখান থেকে পাখির দানা কিনছে। তো যাবো এবার চিল্কাতে। তো আমাদের টোটাল 2500 টাকা নিল 5 জনের, 500 করে এক একজনের চিল্কার বোর্ডের জন্য। তো চলো। বিকাশ গেছে এখন লাইফ জ্যাকেট আনতে। বাবা এতক্ষণ শরীরটা খারাপ হচ্ছিল, আমি ভিডিওই করতে পারিনি। মা দাঁড়িয়ে আছে সাথে। একটু দেখা, আমি ভিডিওতে দেখাই। দিদি খাবার এনেছে পাখির। এই খাবারগুলো পাখির খাবার, তো এনেছে দিদি সেটাই। আমাকে একটা কুকুর প্যান্টে ছেড়ে দিল। ওকে খাবার ভেবেছে, হাড্ডি ভেবেছে। ওই আরেকজন বিস্কুট মুখে করে নিয়ে দৌড়াচ্ছে। কোন কুকুর একটা বসে বসে খাচ্ছে। ওই দেখো কোথা থেকে আনছে লাইফ জ্যাকেট। ও ধরে ধরে নিয়ে নে দিদি, যা সানা নিয়ে আয়। এইখানে কতগুলো বোর্ড দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটা বোর্ডে আমরা জাস্ট 5 জনেই যাব, যার কারণে বোর্ডের কাছে যাচ্ছিলাম আমরা সকলেই। চিল্কা হ্রদ ভারতের তথা উড়িষ্যা রাজ্যের একটি প্রাকৃতিক হ্রদ। এই হ্রদটি পুরীর খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। মায়েরা পেছনে বসে রয়েছে। চিল্কা হ্রদ সর্বাধিক 1165 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন। 1981 সালে চিল্কা হ্রদ ভারতের প্রথম জলাভূমি হিসেবে রামসার সাইটের মর্যাদা লাভ করে। চিল্কার আশেপাশে 132টা মতন গ্রাম রয়েছে, যার বেশিরভাগ মানুষ মাছ আহরণ আর এই জীবিকার উপরই নির্ভরশীল। এখন আপনারা যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিগাল। এই পাখিগুলো সাইবেরিয়া থেকে চীন পেরিয়ে এখন এসেছে ভারতে। এরপর ভারত থেকে এরা আফ্রিকা মহাদেশের দিকে উড়ে যাবে। এই চিল্কা লেকে 64খানা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে একটাতেই যাব আজ। কি ডেঞ্জারাস? কামড়ে দিলে মরে যাবে? কামড়াইলে মানুষ চক্কর খাইবে। এটা ক্যান্সারের রোগের জন্য ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা। अभी तो 9 महीना हुआ सक्सेसफुल हुआ कैंसर का मेमोरियल में। ডেঞ্জারাস। এখানে সরকারি ট্যুরিজমের কর্মচারীরা কোরাল আর ঝিনুক নিয়ে এসেছিল। हाँ देखो मार पेटेर देखिले। হ্যাঁ, देखो ना मार पेटेर আছে।
देखिल हाँ অরিজিনাল रियली मुक्त তুই বলছিস যে থাকে না ফেক হয় ये अंगूठी हो कान में बनाए माला हो দেখো মুখটা দেখছি এইটা কি দেখছি দেখ এখন আমরা এর ভেতর দিয়ে মুক্ত বার করছে এবার কি বার করছেন মুক্ত দেখো 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 এইটা অরিজিনাল বার হচ্ছে দেখ এটাও মুক্ত অরিজিনাল এটা अंगूठी हो कान दुल हो माला हो এইখানটায় আমাদের বোট চালক এসে দাঁড়িয়েছিলেন আর ওনারা এসে এক এক করে সব জিনিসগুলো দেখাচ্ছিলেন। আমরা ছিলাম না সাথে, আরও অনেকগুলো বোট ছিল। এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কোরাল, এখন এগুলো মৃত, আগে জ্যান্ত ছিল আর এর ভেতর থেকে স্টোন বেরোবে, এক্ষুনি ভেঙে ওনারা দেখাবে। स्टोन स्टोन रक्त प्रवाल पन्ना मून स्टोन दामी दामी पत्थर लाल पल्ला रक्त प्रवाल लाल पल्ला मंगल अर्जन কলা রক্তপ্রবাল রক্তপ্রবাল। হাতি বিকাশ আমাকে একটা মুন স্টোন বানিয়ে দিও। আমি কি জানি দিদি তুমি যদি বলবে আমি এই কোম্পানি খুলি কি রাখিবে তুমি যে বলবে ওই ভেঙে দেবে ये तो सृष्टि तो कारण है সেটাই চলো মন স্টোরি পাওয়া গেল पन्ना हीरा का तमन्ना है तो पन्ना मुझे मिल जाए ये स्टूडेंट के लिए ज्ञान गरिमा बुद्धि के लिए बच्चे के लिए पढ़ाई के लिए পান্না 1200 रुपये का एमराल्ड পান্না দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা এগুলো তো জীবন্ত না? हाँ मैं तोले वो डुबुरी वाला तोले मछुआर लोग এটাও তো পান্না नहीं, ইয়ে আছে, রক্তপ্রবাল। রক্তপ্রবাল। की पा- হ্যাঁ যেগুলো জীবন্ত সেগুলো মানে একদম মানে এগুলো অনেক বছর। ए जय जगन्नाथ पेई गले কি এটা मुनस्टोन মুনস্টোন? हाँ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ देखिल বাহ। देखिले लाइव जिंगल अल्लाह স্টোন আমার কাজে লাগবে। स्टोन ज्वेलर सब মুনস্টোন ডগলি পাথরে সব খেলবে না। কি কথাটা বলেছে গোল হইলে নেবে এগুলো তো খায় বলো। না না খায় না এই তো গোল পেয়েছে, হ্যাঁ। এই তো গোল এইটা ভালো। পেয়েছে, আলা তোমার মনে খুশি তো এই তো গোল, হ্যাঁ? এই তো গোল পেয়েছে সানা। এই যে কোরালগুলো কত শক্ত হয়ে যায় অনেক বছরের, কয়েক হাজার বছরের এগুলো, তারপর না হয়। ঠিক কথা বলেছো হাজারে বর্ষ 2000 বছর কোরালি লাল রক্তপ্রবাল লাল পাল্লা লাল কোরাল পেয়েছে আবার। ये भांगिलु कला मती दी बाहर देখিয়ে দিল দিদি লাল কোরাল বেশি আছে। ये অনেক রক্তপ্রবাল পায় লাল কোরাল হ্যাঁ, লাল কোরালই বেশি হয়। ধুয়ে দিবি। এই গ্রিনটার মতনই দেখতে না ये নীলা নীলা, শনি ঠাকুর। নীলাটা দেখি। শনি ঠাকুর কি সবাই সহ্য করেন হ্যাঁ এ দেখো পেইলে কালো কালো পেইলে কালো এটা দিন ধুয়ে দিন। কালো মুক্ত। हाँ 1450 टका ये जिसके घुटने की तरह जॉइंट पेन हाँ नीला 1300 टका আমার কাছে নীলাটা আছে ला जय जगन्नाथ लाइव जिंगाला ওই মুনস্টোন। जय जगन्नाथ বাহ, আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে গাইস, কারণ আমরা কেউ সাঁতার জানি না, আর বাই চান্স যদি নৌকা উল্টে যায় তাহলে আমরা এই লাইফ জ্যাকেটের জন্য বেঁচে যাব। সেই আন্দামান ফিল আসছে। আন্দামানেও আমাদেরকে বোর্ডে লাইফ জ্যাকেট ছাড়া উঠাতো না, লাইফ জ্যাকেট সবসময় পরতে হতো। এখানেও তাই মনে হচ্ছে লাইফ জ্যাকেট পরে এসেছি। ভালো লাগছে, মজা লাগছে। আমরা ডলফিনের আশায় এসেছি, জানি না ডলফিন দেখতে পাবো কিনা পাবো। যাই হোক, ভগবানের নাম করে যদি দেখতে পেয়ে যাই তাহলে তোমাদেরকেও সেটা দেখাবো। আমরা এখন আছি চিল্কাতে, তোমাদের তো বলতেই ভুলে গেছি, চিল্কাতে আছি এখন আমরা। আর এখন অনেকটাই দূর চলে এসেছি আমরা। আর এখানটাই পুরো এই এরিয়াটার মধ্যেই দেখা যায় ডলফিন। আর এই প্রথমবার আসছি আমি চিল্কাতে। তুমি এসছো আগে? আমরা সকলেই প্রথমবার এসেছি এই চিল্কাতে, প্রথম দেখতে এসেছি। কোথায় ওই তো ওখানটায়
এখানে প্রচুর মাছ আছে আর ডলফিন তো আছেই, জানি না, ডলফিনের আশায় আছি, দেখতে পেলে তোমাদেরকেও সেটা দেখাবো। যে আমাদের নৌকার চালক আছেন উনি বললেন যে এইখানেই ডলফিন দেখতে পাওয়া যাবে, ফোন নিয়ে ক্যামেরা অন করে রেডি থাকতে। দিদি তুই বাস, নৌকা ডুবে যাবে। দিদি তুই বাস, নৌকা ডুবে যাবে। নৌকা ডুবি। जय जगन्नाथ प्रेमानंदी। हे प्रभु, हे क्या हुआ प्रभु? जगन्नाथ डॉल्फिन नहीं देख पाया मैं। प्रभु क्या हुआ प्रभु? प्रभु मुझे पानी आ गया। छवि खुल गया। হে প্রভু, ডলফিন দেখা দো প্রভু। লক্ষ্য করে বসে রয়েছে যে কখন ডলফিন আসবে, বাট এখনো দেখতেই পাচ্ছি না, কোনো ডলফিনের নামও নিশানি নেই। এত বোট চলছে আর আসেই বোটের আওয়াজে। যেগুলোতে টিক মারা আছে সেই জায়গাগুলোতেই আমরা গেছিলাম, তাই আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম। তো গাড়ি বোট যাচ্ছে না তাই জন্য। বটবট বটবট করে আওয়াজ হলে ডলফিন এমনি প্রথম দিকে যেসব বোটগুলো আছে সেগুলো যেতে দেখা যায়। প্রথম দিকে হ্যাঁ নৌকা আছে। আমরা ডলফিন তো দেখতে পেলাম না, কিন্তু এখন যাচ্ছি ওই দিকের আইল্যান্ডটাতে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এখানে না বেশি জল নেই, মানে এই পাখিগুলো ভর্তি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। देखो देखो मंजिल आ गई। कविता, कविता, कविता। ফোনে ভয় করছে। ওই দেখো मंजिल, मंजिल आ गई। देखो देखो मंजिल आ गई। এবার নামবো আমরা। অনেকক্ষণ বসেছিলাম নৌকাতে, এই তো। বিকাশ নামবো কি করে? ভাঙা কোড়া যেগুলো সব। এটাও একটা দ্বীপ, ওইখান থেকে ওখান থেকে পুরো দেখো, এটাও একটা দ্বীপ, ভেতরে জঙ্গল আছে। পুরো সামনে ফ্রাই করে বানানো করে দেব। ফ্রাই করে কি করবে? গ্রেভি? হ্যাঁ গ্রেভি। জঙ্গল এখানে, সে আন্দামানের মতন জঙ্গল। লাইন দিয়ে পুরো গাছগুলো দেখো, এই দেখো সব লাইন দিয়ে দিয়ে। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এ দিদি ক্র্যাব খাবি না দিদি? দিদি কি সিম আইল্যান্ড না কি কি এস দিয়ে কিছু একটা নাম এই আইল্যান্ডটায়। তো এখন আমরা সামনে একটা সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, সেখানেই যাচ্ছি। তো খুব ড্রাইভার সি মাউথ এই এটার নাম। ধরো ক্যাক্টাস গাছ হয়েছে। ওয়াও, আন্দামানের মতন পুরো এরিয়াটা, বেশ সুন্দর জায়গা, দারুণ দারুণ। এদিকে সমুদ্র, ওইদিকে লেকটা। এটা সমুদ্র তো। চলো, এখান থেকে চলে যাচ্ছি, এবার যাব সূর্য মন্দিরের দিকে।
আমরা গাড়িতে খুব ঘুমিয়ে পড়েছিলাম। চিল্কা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন কোণারক মন্দিরে বা কোণার্ক মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে এখানে অনেকগুলো মেলার মতন বসে স্টল, তো সেই স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এই বছর আমরা পুরীতে কোনো স্টল দেখতে পাইনি সমুদ্রের ধারে ফাংশন হওয়ার কারণে। এখানে কোণারকে সেই চক্রের সিম্বলগুলো বিক্রি হচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম, একটু এখান থেকে কেনাকাটিও করেছিলাম, কারণ সমুদ্রের ধারে আমরা কিছু পাবো না, তাই এখান থেকে একটু একটু জিনিস আমরা কিনে নিয়ে গেছিলাম হোটেলে। কোণারক মন্দিরে পার পার্সন 35 টাকা করে টিকিট পড়েছিল অনলাইনে, অফলাইনে কিন্তু 40 টাকা করে টিকিট ওখানের। এই কোণার্ক মন্দিরটি হলো সূর্য মন্দির, যা 1250 খ্রিস্টাব্দে আনুমানিক তৈরি করা হয়েছিল এবং এটি পূর্ব গঙ্গার রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব তৈরি করেছিলেন। কোণারক বা কোণার্ক শব্দটি এসেছে কোণ ও অর্কট থেকে। অর্ক কথার অর্থ হচ্ছে সূর্য, তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল, যার চূড়ায় ছিল 52 টন ওজনের চুম্বক। এবং সমুদ্র উপকূলবর্তী এই মন্দিরটার ওই চুম্বকটি জাহাজের কম্পাসকে কাজ করা বন্ধ করে দিত, তাতে বিভিন্ন আক্রমণকারী জলদস্যুরা অন্য পথে চলে যেতেন। তারা তাই তখন মন্দিরটার নাম দিয়েছিলেন ব্ল্যাক পাগোডা। পরবর্তীকালে পর্তুগি বা ইংরেজ সরকার ওই চুম্বকটি সরিয়ে দেন, তারপর থেকেই মন্দিরটি এমন অবস্থা। এছাড়াও বারবার এই মন্দিরটি আক্রমণের কারণে একটু একটু করে ভেঙে পড়েছে। 1265 খ্রিস্টাব্দে সূর্যদেবের রথের অবয়বে তৈরি এই মন্দিরটিতে রয়েছে 12 জোড়া চাকা ও 7টা ঘোড়া। এই চাকাগুলো দেখছেন তা হচ্ছে 12 জোড়া, এবং এই চাকাগুলি বছরের 24টা পক্ষকে নিদর্শন করে। প্রত্যেকটা চাকায় রয়েছে 8টা করে দণ্ড, যা দিয়ে 8টা প্রহরকে নিদর্শন করে। ওই 7টা ঘোড়া হলো সপ্তাহের 7টা দিন। তখনকার দিনের সময়কে নির্দেশ করতে পারে এমন একটা স্থাপত্য হচ্ছে এই মন্দিরটি। 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন এই মন্দিরটিকে। মন্দিরটির গায়ে গায়ে নানান চিত্র খোদাই করে রাখা হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন সেগুলো। আমার এরকম হিস্টোরিক্যাল প্লেসে যেতে খুবই ভালো লাগে। আমি যেটুকানি হিস্ট্রি জানি এর ব্যাপারে, তাই আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আপনারা যদি আরও বেশি কিছু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এখানে খোদাই করা কি সুন্দর ছিল, সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোণারক মন্দিরের সামনে আরও একটা মন্দির আছে, যার ভেতরে গেছিলাম। আমি বুঝতে পারলাম না ঠাকুরটা কি, অনেক পুরানো তো তাই বুঝতে পারলাম না। চলুন, এখানে তো ঘোরা হয়ে গেছে আমাদের। অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম, তাই আপনাদেরকে এর ওপর থেকে একবার কোণারক মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটু অন্ধকার অন্ধকার আসছে, কারণ সন্ধ্যা নেমে গেছিলো তখন, আর আমরা অনেকটা দেরি করে পৌঁছেছিলাম। এই দেখুন কোণারক মন্দির, ভেতরটা তো এখন বন্ধ করে দিয়েছে, যার কারণে আর যেতে পারা যায় না। আর এটা হচ্ছে আগেকার দিনের কিচেন, এরকম স্ট্রাকচারে হতো, তো সেটাও আপনাদের শেয়ার করে নিলাম। চলুন এবার হোটেলে ফিরে যাওয়া যাক। আমাদের মুখের অবস্থা এরকম হয়ে গেছে, চিল্কা থেকে ঘুরে এসে, চিল্কা আর সূর্য মন্দির থেকে ঘুরে এসে দিদি ফ্রিজ থেকে কেকটা বার করছে। এখন সানার বার্থডে সেলিব্রেশন হবে, বার্থডে কেক কাটা হবে। বেচারি সকাল থেকে বলছে আমার কেকটা কখন কাটবে। তো ফাইনালি এখন কেক কাটা হবে। হ্যাপি বার্থডে সানা, ওয়ান্স अगेन হ্যাপি বার্থডে। বাবা বাবা, সানার বয়স কত হলো সানা? আমার বয়স 8 ইয়ার্স ওল্ড হয়ে গেলি। এই যে সানার কেক। চলো চলো চলো, জ্বালা 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 জ্বালা। ধর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বলবে কি টানলেই ঠিক। এখন অনেক কষ্ট করতে হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যান্সানা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো আমরা আজকের কেক কাটিং হয়ে গেল, আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আমার কি দেখো, বাই বাই।